ব্যক্তিগত সুরক্ষাকারী যন্ত্রপাতি বা সরঞ্জামাদি যেটাকে আমরা আসলে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলি, এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরার একটা পদ্ধতি আছে। তো সেটা পরার জন্য আমাকে প্রথমেই যেটা করতে হয়, সবার আগে হাতটা সাবান পানি দিয়ে ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে হাতটাকে ক্লিন করতে হয়। হাত ধোয়ার পরবর্তীতে স্টেপে বা আমরা পরবর্তী স্টেপে যেটা করব, প্রথমেই আমাদেরকে এখন যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের যে আমাদের সরঞ্জামাদি সব ঠিক আছে কিনা প্রত্যেকটা অংশ সে আসলে দেখে নেবে প্রথমেই। এটা হচ্ছে কি একটা কাভারঅল, এটা আসলে টোটাল বডিটাকে কাভার করার জন্য সেটা ইউজ করবে, এটা পরার সময় লাগবে। এটা N95 মাস্ক, তাকে সাধারণত যখন আসলে স্যাম্পল কালেকশন বা কোনো একটা আমাদের রোগী যখন ডায়াগনোসড হয়ে যায় তাদের চিকিৎসার জন্য আমাদের আসলে এই ধরনের মাস্ক পরতে হয়, সুতরাং সেটাও সে পরবে। এটা হচ্ছে গগলস, চোখের প্রোটেকশনের জন্য। ওনার হচ্ছে 2 পেয়ার গ্লাভস লাগবে, সুতরাং সে এরকম 4টা গ্লাভস আলাদা করে নিবে আগেই। এটা একটা পলি অ্যাপ্রন, এটা হচ্ছে কি আমাদের কোনো অংশ আসলে ডাবল প্রোটেকশন দরকার হয়, তার জন্য বডি সার্ফেসটাকে ডাবল প্রোটেকশনের জন্য এই পলি অ্যাপ্রনটা তাকে পরতে হবে। এবং এইটা হচ্ছে একটা বায়োহ্যাজার্ড ব্যাগ, যার মধ্যে বায়োহ্যাজার্ড একটা সিম্বল আছে, 3টা সার্কেলের যে সিম্বল যেটা আছে। তো এইটা আসলে আমাদেরকে যে কোনো জিনিস আমরা এখান থেকে যা খোলার সময় সব আমাদেরকে এইটার মধ্যেই ফেলতে হবে, সুতরাং এই ব্যাগটা আমাদের খোলার সময় লাগবে। আর এছাড়া শু কাভার থাকে, সেই শু কাভারটাও পরতে হবে। তো এখন হচ্ছে তার যখন সব আইটেমগুলো যখন আছে তখন সে হচ্ছে কি এখন পরবে। তো পরার জন্য আমরা সেটাকে আমরা বলি ডনিং বা ডনিং এরিয়া। সেই ডনিং এরিয়াতে আসলে আমরা ক্লিন অ্যাপারেন্টলি আমরা ধরে নিব যে আমি এখনও পেশেন্টের সাথে এক্সপোজার হয়নি, সুতরাং আমাকে ডনিং এরিয়াতে যেটা করতে হবে সেটা ক্লিন হিসাবে করতে হবে। এবং সবার আগে আমরা যেটা করব যে সেই স্টেপ ওয়াইজ এখন আসলে ডনিংটা করবে। সবার আগে তাকে গ্লাভস পরতে হবে, যেটাকে আমরা বলি ইনার পেয়ার অফ গ্লাভস। সে 2 হাতেই গ্লাভস পরে নিবে। গ্লাভস পরার পর তাকে হচ্ছে এখন যে তার কাভারঅল যেটা ছিল সেই কাভারঅলটা সে পরবে। কাভারঅল পরার পদ্ধতি হচ্ছে পায়ের থেকে শুরু করে আমরা উপরের দিকে আসলে পরবো। এখন এই কাভারঅল পরার পরে সে শুধু মাথার যে হেড কাভার অংশ সেটা এখন এই মুহূর্তে দিবে না, কারণ তার আর অন্যান্য কিছু করতে হবে। নেক্সট হচ্ছে শু কাভার পরবে। শু কাভার পরার পর আমাদেরকে হচ্ছে কি N95 মাস্ক যেটা সেটা পরতে হবে। N95 মাস্ক পরার পর আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এটাকে ফিট টেস্টিং করতে হবে। ফিট টেস্টিং করার পর এবার গগলস বা ভিজার যেটা সেটা আমরা ইউজ করব। এবার হেড কাভার কমপ্লিট করতে পারবে। এখানে 2টা নবের মতো যে আছে আমাদের গগলসের উপরে, সেই ওই পর্যন্ত আমাকে এটা টেনে নিয়ে আসতে হবে। এখন আমাদেরকে পলি অ্যাপ্রন যেটা সেটা পলিথিন একটা অ্যাপ্রন আমরা সেটা পরবো। পরে পিছনে বেঁধে দিতে হবে, যদি সম্ভব পেছনে বাঁধা কষ্টকর হয় তখন সাইডে বাঁধলেও চলে। এবং আরেক পেয়ার অফ গ্লাভস এবার পরতে হবে আমাদের, যেটাকে আমরা বলি আউটার গ্লাভস। এই অবস্থায় তার আসলে সম্পূর্ণ যে একটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষাকারী সরঞ্জামাদি এটা সম্পূর্ণ তা পরা হয়ে গেছে। কারণ এই অবস্থায় তাকে আসলে পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য সে প্রস্তুত। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এটা পরার পর আমরা কখনোই সরাসরি পেশেন্টের ওখানে চলে যাব না। ডনিং এরিয়া থেকে আমাকে যেটা যেতে হবে সেটা হচ্ছে ডফিং এরিয়া বা যেখানে আমি খুলবো, এবং সেই খোলার যে জায়গা সেখানে আমাকে কিছু জিনিস অ্যারেঞ্জ করতে হবে। প্রথমে আমাকে ওখানে দেখতে হবে 0.5% হাইপোক্লোরাইড সলিউশন আছে কি না, কিছু ভালো গ্লাভস, কিছু ভালো আমাদের নর্মাল যে সার্জিক্যাল অর্থাৎ 3 লেয়ার্ড মাস্ক যেটা সেই মাস্ক, তারপর হচ্ছে বায়োহ্যাজার্ড ব্যাগ, এবং তার সাথে হচ্ছে আমাদের স্যানিক্লথ। এই জিনিসগুলোকে আমাকে আগে কালেক্ট করতে হবে। এগুলো যখন ঠিক আছে দেন আমি ওই পিপি যে আমাদের ডফিং এরিয়াকে অ্যারেঞ্জ করে আমি চলে যাব হচ্ছে পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য। পেশেন্ট ম্যানেজমেন্টের পরবর্তী স্টেপে যেটা আমাদের কাজ, হয়তো কখনো স্যাম্পল কালেকশন বা কখনো হচ্ছে পেশেন্টের যে কোনো ধরনের ম্যানেজমেন্ট বা এক্সামিনেশন, এগুলো করে আসার পরে নেক্সট আমাকে চলে আসতে হবে হচ্ছে ডফিং এরিয়াতে। এখানে অন্য কোথাও যাওয়ার কোনো
সুযোগ নেই। এবং ডফিং এরিয়াতে আপনাকে সবসময় যেটা করতে হবে যে ডফিংয়ের সময় আপনাকে খুব বেশি কশাস হতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এক্ষেত্রে যদি কোনোভাবে আমাদের ইনফেকশন প্রিভেনশনে কোনো ধরনের ব্যত্যয় ঘটে তখন সেক্ষেত্রে কিন্তু আসলে ইনফেকশন আমরা এক্সপোজার একটা চান্স আমাদের সেক্ষেত্রে আছে। সুতরাং আমাকে প্রথমেই যেটা ডফিং এরিয়াতে প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি কয়েকটা জায়গায় আমি ডাবল প্রোটেকশন নিয়েছি। একটা হচ্ছে আমাদের গ্লাভস, একটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রন্ট সাইড এবং একটা হচ্ছে শু কাভার। সুতরাং আমি সবার আগে আমার যে গ্লাভস যেটা আছে সেটাকে আমাদের যে স্যানি ক্লথ যেটা আছে সেটা দিয়ে মুছে ফেলবো। 22,000 ব্যাগটাকে আপনি সিলেক্ট করে রাখতে পারেন আগে। সবার আগে যেটা করতে হবে তার যে স্যানি ক্লথ যেটা আছে সেই স্যানি ক্লথ দিয়ে তার শু কাভারটা ভালো মতো ক্লিন করে নেবেন। এটা একটা ভেজা টিস্যু যার মধ্যে একটা স্যানিটাইজার দেওয়া আছে। গ্লাভস এবং শু কাভার আমরা দুইটা আসলে সবার আগে ক্লিন করে নিব। এবং প্রতিটা জিনিস আমাদেরকে এক্ষেত্রে মানে খোলার পরে 22,000 ব্যাগের মধ্যে ফেলতে হবে, বাইরে কোনো জিনিস ফেলা যাবে না। এখন সবার আগে তার যে পলি অ্যাপ্রন যেটা ছিল সেটাকে সে ডফিং বা সেটাকে খুলে ফেলবে। খোলার সময় সবসময় খেয়াল রাখতে হবে যেটা সারফেসটা বাইরের দিকে ছিল সেটা যাতে ভিতরের দিকে চলে যায় এবং ভিতরের সারফেসটা বাইরের দিকে চলে আসে। আপনাকে 22,000 ব্যাগের ভিতরে হাত দেওয়া যাবে না, সবসময় উপর থেকে যত ছোট করা যায় করে আমরা এটা ভিতরে ফেলে দিব। নেক্সট যেটা করব, সবার আগে শু কাভারটা খুলবো এবং শু কাভার খোলার সময় খেয়াল রাখতে হবে যাতে বাইরের অংশটা ভিতরের দিকে চলে যায়। উল্টা করে খুলে ফেলতে হবে সবকিছু, আমরা যাতে ভিতরের অংশ বাইরের দিকে চলে আসে, বাইরের অংশ যাতে ভিতরে চলে যায়। এবার যে আউটার যে গ্লাভস যেটা পরেছিল সেই গ্লাভসটাকে খুলবে। গ্লাভস করার সময় আপনি সবসময় বাইরের যে সারফেস সেটা টাচ করা যাবে, ভিতরের দিকে আঙুল দেওয়া যাবে না। এবার আমাকে সবার আগে আমাদের যে গাউন যেটা ছিল বা আমরা যে কভারঅল যেটা পরেছি সেটাকে আমরা এখন খুলে ফেলবো। এক্ষেত্রে আপনাকে যে বাইরের যে অংশ সেটা আসলে ভিতরে চলে যাবে এবং ভিতরেটা বাইরে দিয়ে চলে আসবে। এবং ছোট করে যত রোল করে ছোট করা যাবে আমাদের জন্য তত ভালো, কারণ আমাকে এটা 22,000 ব্যাগের মধ্যে ফেলতে হবে। এখন আমাকে যেহেতু আমার হাতে গ্লাভস একটি, সুতরাং আমাকে প্রতি স্টেপের মাঝে মাঝে এখন যখন আমরা একটা করে খুলবো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে গ্লাভসটাকে ক্লিন করে নিতে হবে। সবার আগে আমরা গগলসটা খুলবো। N95 রেসপিরেটর যেটা পরা আছে সেটা আমরা এখন খুলে ফেলবো। এটাকে আমাকে ডিসকার্ড করে দিতে হবে 22,000 ব্যাগের ভিতরে এবং আবার গ্লাভসটাকে ক্লিন করে নিব। এটা ক্লিন করার পরবর্তীতে যেটা আমাদের করতে হবে, এবার আমরা গ্লাভসটাকে খুলে ফেলবো। গ্লাভস খুলে আমরা এটাও গ্লাভসটাকে ডিসকার্ড করে দিব। এবং এই মুহূর্তে কিন্তু আমি আসলে অলরেডি আমাদের ডফিং যেটা সেটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 22,000 ব্যাগের ম্যানেজমেন্টও আমাকে করতে হবে, কারণ যেটা ওয়াশ ডিসপোজালের একটা অংশ। আমাকে এখন যেটা করতে হবে, আবার ভালো 1 পেয়ার অফ গ্লাভস পরতে হবে। ভালো 1 পেয়ার অফ গ্লাভস পরে আমি তারপর হচ্ছে এবং একটা সার্জিক্যাল মাস্ক পরবো।
এক্ষেত্রে গ্লাভস যদি কখনো ছিঁড়ে যায় বা হয়ে যায়, আমাকে সেই গ্লাভসটাকে আসলে ডিসকার্ড করতে হবে, নতুন করে আবার গ্লাভস পরতে হবে। এখন একটা সার্জিক্যাল বা 3 লেয়ার মাস্ক যেটা, সেটা পরে নিবে। এই মাস্ক পরে এখন তার যে বায়োহাজার্ড ব্যাগ, এই বায়োহাজার্ড ব্যাগের ভিতরে সে হচ্ছে প্রথমে কিছু হাইপোক্লোরাইড সলিউশন ঢেলে দিবে, হাইপোক্লোরাইড সলিউশন স্প্রে করে দিবে, করে বায়োহাজার্ড ব্যাগটার মুখ বন্ধ করে নিয়ে আসবে। বায়োহাজার্ড ব্যাগ বের করে এনে এখানে সে আরও কিছু হাইপোক্লোরাইড সলিউশন বাইরের সারফেসে সে স্প্রে করে দিবে। এই অবস্থায় সে এই ব্যাগটাকে রেখে দিবে এরপর এটা অটোক্লেভে যাবে এবং অটোক্লেভের পরে ফাইনাল ডিসপোজাল আইদার ল্যান্ডফিল অথবা ইনসিনারেশন, সেটা পুরাই ফেলবে অথবা মাটিতে পুঁতে ফেলবে এটা।